এই ফটোটা এডিট করার আগে এমন ছিল। উইন্টারে আমি বেড়াতে যাই, তখন আমার এক ফ্রেন্ড এই ফটোটা ক্লিক করে, তাও নর্মাল একটা ফোন দিয়ে। এরপর আমি হেপিক অ্যাপ দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করি এন্ড অ্যাডোবি লাইটরুম দিয়ে এটা অল্প একটু কালার রেটিং করে এরকম করেছি। সো গাইস, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা হেপিক অ্যাপ দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড জেনারেট করবেন এন্ড লাইটরুম দিয়ে কালার রেটিং করবেন। আমি নর্মাল ফটোটাকে কিভাবে এমন করলাম তা এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনারা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিব। ওকে, যাদের কাছে হেপিক অ্যাপটি নাই তারা হচ্ছে আমার টেলিগ্রামে এই অ্যাপের লিংক পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে গাইস, এটা হচ্ছে আমার নর্মাল ফটো অ্যান্ড এই ফটোটাকে আমি এডিটিং করে এরকম করেছি। তো আমি ভিডিওটা স্টার্ট করতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ওকে, প্রথমে হচ্ছে আমাদের ফোনে হেপিক অ্যাপটিকে ওপেন করে নেব। তো যাদের কাছে হেপিক অ্যাপটি নেই তারা আমার টেলিগ্রাম থেকে ইনস্টল করে নেবেন। ওকে, প্রথমে হচ্ছে আমি হেপিক অ্যাপটিকে ওপেন করতেছেন। ওকে, এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন আপনারা হচ্ছে এখানে ভিউ অলে ক্লিক করবেন। ভিউ অলে ক্লিক করার পর কিন্তু আপনার গ্যালারির সমস্ত ফটো আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে ফটোটা এডিটিং করতে চান সিম্পলি সেই ফটোটাকে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি হচ্ছে এই ফটোটা এডিট করবো, তার জন্য এই ফটোটাকে সিলেক্ট করতেছি। ওকে, এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। দেন আপনারা হচ্ছে এখানে অনেকগুলা অপশন দেখতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আপনারা সিম্পলি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা এখানে মাল্টিপল কিন্তু টুল দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে আমরা অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক করার পর হচ্ছে আমাদের যে বেসিক যে লাইটটা আছে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, চাইলে আপনারা এখানে ফেস ইনহ্যান্সে ক্লিক করে এখান থেকে ফেসটাও ইনহ্যান্স করতে পারেন। ওকে গেছে, এরপর হচ্ছে আমরা এই ক্রপ টুলে ক্লিক করব। অ্যান্ড এখন হচ্ছে আমাদের এই ফটোটা রেখে বাকি যে এক্সট্রা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা রিমুভ করে দেব, ক্রপ করে দেব। ওকে, আমাদের এক্সট্রা ব্যাকগ্রাউন্ড ক্রপ করার পর হচ্ছে আমরা নিচে এআই এক্সপ্লেন্ডে ক্লিক করব। অ্যান্ড এটাতে ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে 2x 3x এটা কম বেশি করে আমাদের ফটোটা জুম ইন জুম আউট করে নিতে পারবো। মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের ফটোটা কত বড় থাকবে তা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, তো আমি হচ্ছে এখানে 2x রাখতেছি। রাখার পর আমরা ক্লিক করবো হচ্ছে এখানে এক্সপেক্ট রেশিও যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবো। অ্যান্ড করার পর হচ্ছে আমরা 3/4 সিলেক্ট করবো। অ্যান্ড করার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের এই যে ফটোটা এই ফটোটা আমাদের ব্যাকগ্রাউন্ডে কোন জায়গায় থাকবে তা এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। তো আমি ব্যাকগ্রাউন্ডের এই জায়গাটায় এই ফটোটা আমি রাখতেছি। অ্যান্ড রাখার পর হচ্ছে আমরা এখানে প্রম্পট লিখতে হবে। তো আপনারা প্রম্পট কোথা থেকে পাবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, প্রম্পটের জন্য আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। অ্যান্ড ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর হচ্ছে আপনারা সার্চ করবেন রাজান এডিট লিখে। তো আমি এখানে আগে একবার সার্চ করছিলাম তার জন্য এখানে আছে। তো আপনারা হচ্ছে এখানে রাজান এডিট লিখে সার্চ করবেন। এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। দেন আপনারা হচ্ছে এই ওয়েবসাইটে চলে যাবেন। ওকে, এরপর হচ্ছে আপনারা এখানে এই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন হচ্ছে হেপিক লিখে সার্চ করবেন। অ্যান্ড সার্চ করার পর আপনার সামনে ফর্ম চলে আসবে। দেন আপনারা হচ্ছে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে একটা পোস্টে দেখতে পাবেন যে হেপিক। এরপর হচ্ছে আপনারা এই পোস্টের উপরে ক্লিক করবেন। অ্যান্ড করার পর হচ্ছে নিচে স্ক্রল করবেন। অ্যান্ড করার পর হচ্ছে আপনারা এখানে বেশ কিছু ফর্ম দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই ফটো যে ফর্মটা এটা হচ্ছে এই ফর্মটা। তো আপনার এখানে প্রত্যেকটা ফটোর ফর্মটা এখানে লেখা আছে। আপনাদের কাছে যে ফর্মটা ভালো লাগে সিম্পলি সেই ফর্মটাকে কপি করে নেবেন। তো আমি হচ্ছে এই ফটো ফর্মটাকে কপি করতেছি। কপি করার জন্য এখানে চেপে ধরে আপনারা সিম্পলি এই ফর্মটাকে কপি করে নেবেন। ওকে, এরপর হচ্ছে আমরা চলে যাব আবারও হেপিক অ্যাপের মধ্যে। হেপিক অ্যাপের মধ্যে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে এই যে ফর্মটা এখন আমরা কপি করছি সিম্পলি সেই ফর্মটা এখানে পেস্ট করে দেবো। অ্যান্ড করার পর আমরা এই সাইডে অ্যালাউতে ক্লিক করবো। অ্যান্ড এরপর হচ্ছে আমরা ক্লিক করবো জেনারেটে। অ্যান্ড জেনারেটে ক্লিক করার পর কিন্তু এটা লোডিং হতে থাকবে 100 পর্যন্ত। তো আমরা হচ্ছে অপেক্ষা করবো এই ফটো ব্যাকগ্রাউন্ড জেনারেট হওয়া পর্যন্ত। সো গাইস, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেন। ওকে গাইস, এখন দেখতে পাচ্ছেন যে আমাদেরকে 3টা ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট করে দিয়েছে। তো এটা হচ্ছে প্রথমটা, অ্যান্ড এটা হচ্ছে নেক্সট দ্বিতীয়টা, অ্যান্ড এটা হচ্ছে তৃতীয়টা। 3 নাম্বার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে বেশি ভালো লাগছে, তার জন্য আমি 3 নাম্বারে যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর নিচে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। তাহলে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন এই ফটোটাকে সেভ করার জন্য নিচে ডানে ক্লিক করবো। অ্যান্ড ডানে ক্লিক করার পর হচ্ছে উপরে এই ডাউনলোড আইকনে ক্লিক করবো।
অ্যান্ড ডাউনলোড আইকনে ক্লিক করার পর কিন্তু আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি হোম বাটনে ক্লিক করে ব্যাগে চলে আসতেছি। ওকে, এখন হচ্ছে আমরা এই ফটোর বেসিক কালার গ্রেডিং করব লাইটরুম দিয়ে। তো আমি এখন হচ্ছে লাইটরুমটি ওপেন করে নিচ্ছি। ওকে গাইস, লাইটরুমটি ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমাদের ফটোটাকে সিলেক্ট করে নিব এখন যে ফটোর ব্যাকগ্রাউন্ড জেনারেট করেছি। ওকে, এরপর হচ্ছে আমরা এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করার পর প্রথমে হচ্ছে আমরা এটা লাইট অ্যাডজাস্ট করব। তো যারা হচ্ছে ম্যানুয়ালি লাইট অ্যাডজাস্ট করতে পারেন তারা হচ্ছে এখানে লাইটে ক্লিক করে এখান থেকে আপনার ম্যানুয়ালি লাইট অ্যাডজাস্ট করে নেবেন। যারা ম্যানুয়ালি করতে না পারেন তারা সিম্পলি এখানে এই অটোতে ক্লিক করবেন, তাহলেই মোটামুটি লাইট অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমি সবাইকে প্রেফার করবো আপনারা ম্যানুয়ালি লাইট অ্যাডজাস্ট করা শিখেন, তাহলে বেস্ট বেনিফিট পাবেন। ওকে, এরপর হচ্ছে লাইট অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনারা কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখান থেকে এটার ভাইব্রেন্সটাকে অল্প একটু বাড়িয়ে দেবেন। অ্যান্ড ওকে, এরপর হচ্ছে আপনারা মাস্কিং টুলে ক্লিক করবেন। মাস্কিং টুলে ক্লিক করার পর এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা রেডিয়ান অ্যান্ড গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করবেন। করার পর আপনাদের ফেসের উপর একটা গ্রেডিয়েন্ট অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড করার পর হচ্ছে আপনার এখান থেকে লাইটে ক্লিক করবেন। লাইটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি এটার এক্সপোজারটা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ আমার ফেসটাকে আর একটু হোয়াইট করতে চাচ্ছি, এই জন্য এটার এক্সপোজার একটু বাড়িয়ে দিচ্ছি। অ্যান্ড বাড়ানোর পর এখান থেকে এরপর হচ্ছে আমরা এটার হাইলাইট একটু বাড়িয়ে দেবো অ্যান্ড শ্যাডোজটাকে একটু বাড়িয়ে দেবো। এখান থেকে এরপর হচ্ছে আমরা কালারটাকে সিলেক্ট করব। আমার এই ফেসটা অনেকটা রেড হয়ে আছে, তার জন্য এটা স্যাচুরেশন একটু কমিয়ে দিব। হয়ে গেছে আমার স্যাচুরেশন এতটুকু কমানোর পর আমরা নিচে টিক মারে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা ক্লিক করব এই কালার গ্রেডিংয়ে। অ্যান্ড এটাতে ক্লিক করার পর প্রথমে হচ্ছে শ্যাডোজ অপশন আসবে। এখান থেকে হচ্ছে আমরা শ্যাডোজটাকে চুজ করবো হচ্ছে ব্লু টোন। ওকে, এরপর হচ্ছে আমরা সাইডে স্ক্রল করবো। অ্যান্ড করার পর হচ্ছে আমরা মিড টোন পাবো, অ্যান্ড মিড টোনটাও আমরা সেম ব্লু টোনে রাখবো। ওকে, এরপর হচ্ছে আমরা হাইলাইটটাকে সিলেক্ট করবো হচ্ছে ইয়েলো কালার, আমাদের ফেসের কালার। এরপর হচ্ছে আমরা সিলেক্ট করবো হচ্ছে গ্লোবাল, অ্যান্ড গ্লোবালটাও হচ্ছে আমরা ইয়েলো কালার সিলেক্ট করব। বেশি হয়ে গেছে, আমরা আরেকটু কমিয়ে দিই। ওকে, এরপর হচ্ছে আমরা উপরেই ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পর এখন হচ্ছে আমরা এই ফটোটাকে সেভ করব। সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করব। উপরে শেয়ারে ক্লিক করব, এরপর হচ্ছে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করব, তাহলে আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের ফেসটাকে এনহ্যান্স করব। এনহ্যান্স করার জন্য হচ্ছে আমি রিমিনি দিয়ে করবো না, কারণ রিমিনি অনেক অ্যাড আসে, তার জন্য হচ্ছে এর বিকল্প হচ্ছে ম্যাজিক ইরেজ একটা অ্যাপ আছে। এই অ্যাপে অনেক কম অ্যাড আসে, তার জন্য আমি এটাই ইউজ করি। তো এটা লিঙ্কও আমার টেলিগ্রামে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে ম্যাজিক ইরেজ অ্যাপ, এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করার পর কিন্তু সিম্পল একটা অ্যাড আসবে এরকম একটা, এটাকে ক্রস করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন এখানে আপনারা ইনহ্যান্স যে টুলটা আছে এটার উপরে ক্লিক করবেন। ওকে, এখন হচ্ছে আমরা যে ফটোটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে কালার গ্রেডিং করছি সিম্পলি সেই ফটোটাকে সিলেক্ট করে নিব। অ্যান্ড ফটোটাকে সিলেক্ট করার পর আমরা একটু অপেক্ষা করব এই ফটোটা ইনহ্যান্স হওয়া পর্যন্ত। তো আমাদের সামনে কিন্তু একটা অ্যাড এসেছে, আমরা এই অ্যাডটিকে এখান থেকে ক্রসে ক্লিক করে রিমুভ করে দেবো। ওকে গাইস, এখন সাথে সাথে কিন্তু আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে। তো এটাকে সেভ করার জন্য আমরা হচ্ছে উপরে নেক্সটে ক্লিক করব। অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে এই সেভে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই ফটোটা সেভ হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি এই পর্যন্ত ছিল। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।